দেখো অনেকগুলোতে ইলিশ মাছ এনেছে, মানে 5 পিস। তো খুব কিন্তু ছোটো সাইজ তা নয়, 250 300 এরকম সাইজ। আর মাছ সব ফ্রিজে রেখে দিয়েছি। আমার উনি বললেন যে আজকে শুধু ইলিশ মাছ ভাজা আর তেল খাবো, আর কিচ্ছু নয়। আর ছোটো মাছ হলে কী হবে, কত তেল বেরিয়েছে মাছটায়। এই কটা মাছ ভাজতে ভালোই তেল বেরিয়েছে। আর এখন 1টা বাজে, 1টা বাজেনি, 1টা বাজতে যায়। তো এখন রবিবার, এই 1টার সময় আমি সবে রান্না বসিয়েছি। সবে যে ভাত ফুটছে, আর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে। আর একটা মশলা করে রেখেছি, এই যে সর্ষে পোস্ত। তো আমার ছেলে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল সেইটাই খায়, মাছ খায় না, কিন্তু সেই ঝোলটাই খায়। তো বেগুন কিনে রেখেছিলাম যে ঝোল করবো বলে। তো আমার উনি বললো যে বেগুন দিয়ে অনেক তো ঝোল খাওয়া হলো, একটু সর্ষে বাটাটা করবে না? আমি বললাম ঠিক আছে। ছেলে মেয়ের কথা তো অনেক শুনেছি, এবার একটু ওনার কথা শুনে আজকে সর্ষে পোস্ত বেটে রেখেছি। তো এই যে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে হয়ে গেছে। ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এদিকে মাছের তেল আর মাছ ভাজা, আর এদিকে সর্ষে বাটা দিয়ে ইলিশ, সুন্দর রান্না হয়েছে। মানে আমাদের ইলিশ মাছ হলে সত্যি, ইলিশ মাছ ভাজা আর তেল হলে আমাদের খাওয়া হয়ে যায়। এদিকে ভাতও ফুটে গেছে, এখন 1টা 10 বাজে। আমি 1টা বাজে 5 মিনিট বাকি তখন রান্না শুরু করেছি। এই যে হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর সঙ্গে।